হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে 22 মে আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি। বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি কোলাঘাট সোনার বাংলাতে, আর আমাদের সঙ্গে যাচ্ছে দিদিরাও। তো রুদ্র জন্মদিনের দিন ফিরলাম রাতের বেলা থেকে, না গলা বসে গেছে এই ঠান্ডা গরমের জন্য, আবার আস্তে আস্তে আবার কমতে হয়তো একটু সময় লাগবে। তো যাই হোক, ঝিনুক এখনও ঘুমাচ্ছে, সুকৃত উঠে গেছে, একটু বাথরুম গেছে, আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো যেহেতু যাব, ব্রেকফাস্টটা বাইরে করব আমরা, ঝিনুকের জন্য একটু সুজি করে নিয়ে নিয়েছি, কারণ হোটেলে গিয়ে কতক্ষণে ওকে খাওয়াতে পারবো সেটা তো জানি না, সেজন্য আমি প্যাক করে একদম নিয়ে নিয়েছি সুজিটা। লাঞ্চ ও গিয়ে হোটেলেই করবে, হোটেলে ফুড বলে দিয়েছি, আমি আর কিচ্ছু নিইনি। এদিকে লাগেজ দেখাই, এই একটা লাগেজ ছোট্ট, আর এইখানে লাগেজ। বাচ্চাদের না জিনিস হয়েই যায় নেবো না করতে করতেও। আর সুকৃতের এই একটা লাগেজ, আসলে সুকৃত এর মধ্যে ওর জামা কাপড় নিয়ে নিয়েছে, ওর ল্যাপটপ নিয়ে নিয়েছে, আর ওইটার মধ্যে আমি আমার আর মেয়ের জামা কাপড় এইসব নিয়েছি। তো সুকৃত রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন যাবে হচ্ছে গাড়িটা আনতে। মেয়ে এখনও ওঠেনি, আমি রেডি হয়ে গেছি, মেয়েকে তুলবো, তাই তো? হ্যাঁ, গাড়িটা নিয়ে আসো। আমার মেয়ে উঠে দুধে 10 মিনিটে রেডি হয়ে যাবে। চলো। তো আমি আর ঝিনুকে একদম রেডি হয়ে গেছি। মামা এদিকে আয়। আমি এই সাদা রঙের হোয়াইট কালারের টপটা পরেছি, আর ঝিনুককেও রেডি করে দিয়েছি, দেখাচ্ছি। ঝিনুক ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। এই যে ঝিনুকও রেডি হয়ে গেছে। একটু দাঁড়াও, তোমার সাজুগুজুটা দেখাই। একদম রেডি, এবার যাবে আমার নেরুবুড়ি। তো আমরা বেরিয়ে পড়েছি, সুকৃত গাড়ি নিয়ে চলে এসছে, এটা একটা ভালো ব্যাপার হয়েছে। হ্যাঁ, চলো চলো এই সাইডে চলো মা, চলে এসো। বুড়িটা, ওরই আনন্দের শেষ নেই। ও আর ওর দিদি মজা করবে, দিদিরা যাচ্ছে তো। হ্যাঁ, আমি বলেছি কিনা ইন্ট্রোতে আমার মনে নেই যে আমার দিদিরাও যাচ্ছে, তো ওটার জন্য মজা হবে দুই বোনে, এটাই ভালো। দিদি আসবে। তো এই যে বেরিয়ে গেলাম। ঝিনুক, কি অবাক হয়ে গেছিস কেন মাম্মা? অবাক হয়ে গেছো কেন? হেলান দিয়ে বসে বসে বেরিয়ে গেছি। দিদিরা পৌঁছে গেছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে অবধি। তো আমাদের যেতে যতটুকুনি টাইম লাগবে, এক্ষুনি আমাদের 1 নাম্বার থেকে 1 নাম্বারের এই যে মন্দির মসজিদ গলি, এইটা পেরোতেই একটু সময় লাগে, না হলে কিন্তু বেশি সময় লাগার কথা নয়। মুখটা করছে দেখো, ও বলছে। তোমাকে বলিনি, আমি এখানে বলছি। মুখটা করছে দেখো, আমি যেরকম এক্সপ্রেশন দিচ্ছি ও সেরকম এক্সপ্রেশন দিচ্ছে। বুড়ি একটা, আমার সোনা বুড়ি, চোনামা বেরু যাচ্ছে। খোলো এটা। এখান থেকে সিধে চলো। আচ্ছা, দুটো রাস্তা দেয়, একটা তো ওই দক্ষিণেশ্বর, মানে নিচে ওই পাশেরটা দিই, বা পাশেরটা দিই, বাদিকটা দিই, ঠিক আছে। সমুদ্রে যাবে না মা? কোথায় যাব আমরা? কোথায় যাব? সুইমিং পুলে। ওকে বলছি সুইমিং পুলে যাবো, বলছে সমুদ্রে যাব না, সুইমিং পুলে যাব। মন্দারমণি যখন গেছে তো সমুদ্র আর সুইমিং পুল সব একসাথে ছিল, তো ওর জন্য বলছে সমুদ্রে যাব না, সুইমিং পুলে যাব। চোনা মা, আমাদের আর একটু সময় লাগবে। আমরা মনে হয় শেরে পাঞ্জাবে খাবো, মানে ব্রেকফাস্ট করব, আর বেশিক্ষণ না। এখানে দেখাচ্ছে 9 মিনিট হচ্ছে সোনার বাংলা। তো আমরা শেরি পাঞ্জাবে চলে এসেছি।
আর সুকৃতা কৃষ্ণেন্দুদা গাড়িটা পার্ক করতে গেছে আর দিদিরা এখানে একটু বসেছে, কিন্তু এই ইয়েগুলো এত দোলনাগুলো এত গরম না, আমি আর সাহস নিইনি। আমার দিদি কাঠটাকে একটুখানি বিছিয়ে দিয়েছে, মেয়ে বসেছিল, কিন্তু ওর তো কোথাও এক জায়গায় 1 সেকেন্ড বেশি বসে না, তো এখন দুষ্টুমি করছে, ও সুইংটা ঠেলবে। একটা সেলফি তুলতে পারলাম না, তার আগেই উঠে গেল। ব্যাস, এই বসো না মা, নোংরা এখানে, বসো না। হাত ধরো, দিদির হাত ধরো মামা, তাহলে সুইমিং পুলে যাওয়া হবে না কিন্তু। হাত ধরো দিদি। বাবা চলে গেল, ওই যে চলে গেল। চলো আমি নিয়ে যাবো, চলো টাটা টাটা করো চলো, হাত ধরো। সোনা মা এই যে এবার তুই খাওয়া ডিস্টার্ব করো না কিন্তু, মাসিমণি খাচ্ছে। এবার আমাদের খাওয়াটা শেরি পাঞ্জাব থেকে খেয়ে দিয়ে বেরিয়ে একটুখানি বাইরে এসে, দাঁড়াও মা, শেরি পাঞ্জাবের বাইরে একটু ফটো সেশন করলাম। এত রোদ, কি কথা বলতে দিচ্ছে না, কিন্তু দুষ্টুমি করছে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি, এখন 10 মিনিট দেখাচ্ছে আমাদের। হ্যাঁ, সোনার বাংলাতে যেতে সময় লাগবে। তো দিদিরা আমাদের আগে যাচ্ছে, আমরা পেছন যাচ্ছি। এত মানে বলার নয় যে কি রোদ বাইরে, সকালবেলা এতটা ফিল হচ্ছিল না। এটা ওর হেয়ার ব্যান্ডটা খুলে দিয়েছি, অত ঘামছে ভীষণ, ওকেও একটু ওআরএস গুলো খাইয়ে দিলাম। মানে এত বেশি গরম না বাইরে, বলার নয়। প্রচন্ড রোদের তাপ, মানে আমাদের বড়দেরই এত কষ্ট হচ্ছে, তাহলে বাচ্চাদের কি অবস্থা হবে। চলে এসছি হোটেল সোনার বাংলা। যাবো তো চলো, যাবো একটু চুপ করো মা, প্লিজ মা। তুমি এবার তোমার চলে এসেছি, আমাদের লাগেজ নিয়ে চলে গেছে রিসেপশনে। এবার যাই, ভিতরে যাই, প্রচন্ড রোদের তাপ এখানটাতে। যাবো মা। খুব সুন্দর জায়গাটা। তো এখানে হচ্ছে বড় একটা এরকম প্যাসেজ আছে, পুরো করিডরটা, আর এখান থেকে বাইরেটা কি সুন্দর লাগছে না। চলে আসো মা। না ধরে আছি। চলে আসো, এই যে রুম, এই যে দিদিদের, এটা আমাদের। আচ্ছা, আমরা রেডি হয়ে আসছি একদম। আমরা তো রুমে চলে এসেছি, তা রুমের একটা ভিউ দিয়ে নিই, কারণ কতক্ষণ রুমটা গোছানো থাকবে তার ঠিক নেই। অলরেডি শুরু হয়ে গেছে, একজন শুরু করে দিয়েছে। এই যে ওর খুব পছন্দ হয়েছে রুমটা। তো এখানে একটা বেড আছে, যেখানে আমাদের 3 জনের জন্য এনাফ স্পেস, বড় সাইজ বেশ। আর এখানে 2টো ফ্যান দিয়েছে আরামে, একটা বড় সোফা, মানে অনেকে বসে এখানে খেতে পারবে, দেখো সোফাটা। আর এইদিকে একটা টি কর্নার আছে, প্লাস একটা এখানে চেয়ার আছে, মানে ড্রেসিং ইউনিট হিসেবে এটাকে ইউজ করতে পারবে সবাই। আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, মিনি ফ্রিজে জলের বোতলও আছে। যে এরকমভাবে টানাটানি অনেক করার পরে এই যে এইদিকে একটা স্টোরেজ আছে, এনাফ স্পেস আমাদের। আর এই হচ্ছে ব্যালকনি। গাছের জন্যই এই জায়গাটা আরো ভালো লাগছে। ওই যে ওইখানে, ওই যে দূরে ওখানটাতে নদীটা যাচ্ছে, মানে আমাদের এখান থেকে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই হচ্ছে পুরো ভিউটা। মা কোথায়? আচ্ছা দাঁড়াও, কি করতে চাইছিস? এসো, মা পড়ে যাবি। কিছু হবে না, দাঁড়াও।
দেখিস পড়ে যাবি। কিচ্ছু হবে না, দাঁড়াও না, দূর থেকে দাঁড়াও। ভয় পাচ্ছে, এখানে ফাঁকগুলো গ্রিলের খুব বেশি তো। চলো চলো ঘরে চলো। তো এই হচ্ছে আমাদের রুম, একদম পুলে যাওয়ার জন্য রেডি। সুকৃত রেডি হয়ে আবার গেল মেয়ের খাওয়ার বলতে রেস্টুরেন্টে। তো আমরা একদম রেডি হয়ে গেছি। কতক্ষণ থাকবো দেখ, এই ছেলেটা না, এই যে সো আমাদের রুমটা সম্ভবত এই কোনো একটা দিকে হবে, ওই দিকটাতে হবে মনে হচ্ছে। আর এইটা হচ্ছে লম্বা একটা লন, কি সুন্দর জায়গাটা, প্রপার্টিটা সত্যি খুব সুন্দর। আর এইটা হচ্ছে সুইমিং পুল, খুব সুন্দর সুইমিং পুলটা। মাম্বো নামছে, দেখো আমাদের সুন্দরী বসে আছে, বাবা কিউটি পাই, টি 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 টি। ওলে বাবা লে, ছোনা মা তো স্টাইল করে একটা ফটো তুলে দিয়েছি মাম্মা তোমার। তো আমরা নেমে পড়েছি সুইমিং পুলে, কিন্তু সুকৃত এখন সানগ্লাস আনতে গেছে, কারণ এখানে প্রচন্ড রোদ, সুইমিং পুলে নামা যাবে না সানগ্লাস ছাড়া। বাবার সাথে বাবা আসুক, মা জল সাংঘাতিক জিনিস, কি খেলা করছে দুজনে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, কি মজা গো। এই সুকৃতকে এখানে বাচ্চাদের সঙ্গে বসিয়ে দিয়ে দুজনে ওইদিকে চলে গেছে। আমার তো ওইদিকে যাওয়ার মুরদ নেই, আমি পারবো না দিদি যেতে, দিদি সাঁতার জানে, দিদি যেতে পারে, কিন্তু দিদিও মেয়েকে নিয়ে এমনিও যাব না। আমি এখানে আমি আছি আমি আছি আমি আছি, যা আমি দেখছি, যা যা যা, আরে যান আমি দেখছি দুজনের সাথে। আমি ওইদিকে এমনিও যেতে পারবো না, তুমি একটু এসো মেয়ের কাছে, আমি ওই দিকটা যাই। আমি আছি, আমি দেখছি, যাচ্ছি না, আমি ওই দিকটা যাই না, নামতে পারবো কিনা ধরো। মেয়েকে নিয়ে এই দিকটা এসে তোমার হাত ধরে নামবো, আমি তো খুব সাহসী। এবার একটু সাহস হয়েছে। এই মাম্বোকে খেয়াল রাখবে, মাম্বো তুই এখানটা বস, মা যতক্ষণ থাকে দূরে যাবি না, দূরে যাবি না, দূরে যাবি না। হ্যাঁ আমরা বাচ্চাদের সুইমিং পুলে নেমেছি, আমাদের দৌড় ওইটুকুনি, আমাদের না এদের দুজনে, আমাদের দুজনে, আমরা দুজনই বাচ্চা, নামতে পারি না। বা পেছনের এই সিনারিটা খুব ভালো লাগছে, বলো ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে। টাইমটা দেখে নিও। দূর বাবা, আর আমি দেখতে পাচ্ছি না। এই যে আমি একটুখানি বড়দের যে পুলটা আছে সেই দিকে গেছিলাম, আর সুকৃত এইদিকে পাহারা দিচ্ছে দুইজনকে। আমি তো বড়দের পুলে বেশিটা নামতে পারি না, কারণ আমি সুইমিং অত ভালো জানি না, আমি অতটা জলে না কনফিডেন্স পাই না। তো সবে এইদিকে এসেছি, সেই জন্য মাম্বো একটু গেল ওর মার কাছে। অ্যাকচুয়ালি একটুখানি ফটো সেশন করছিলাম আমরা, মাঝে মাঝে জলের মধ্যে যদি একটুখানি ভয়ই লাগে, কারণ ফোন টোন জলে পড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। আর মাম্বো নতুন নতুন সুইমিং শিখছে, আর ভালোই সুইমিং করে কিন্তু মাম্বো। আর দিদি একটুখানি এইদিকে সাঁতার কাটছিল সুইমিং করে, ও আবার এইদিকে আমাদের যে দিকটা বাচ্চাদের সেখানে চলে আসছে। তো সুইমিং পুলে দারুণ এনজয় করলাম। এই যে এবার ফুল টিম আমরা যাচ্ছি হচ্ছে রুমে, স্নান টান করে তারপরে লাঞ্চ করব। মানে একটু তাড়াতাড়ি উঠে গেলাম, কারণ বাচ্চাগুলোর খাওয়া দাওয়ার ব্যাপার আছে। খাওয়া হচ্ছে, ঝিনুকে খাওয়ানো শুরু করে দিয়েছি, ভাত ডাল। দিদিকে দেখছিস তুই, দিদি তোর থেকে কত বড়, দিদি হামটি ডামটি দেখতে পেবি, ওই যে কথা বলছে না ওর জন্য। দিদি গলা শোনাই যায় না। দিদির ওপর তোর খুব চোটপাট দেখছি আমি। ব্যাস লেগেছে 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 লেগেছে, আঙুলটা হাত দাও, একটু লেগেছে ওর। ও নিজে মাছ খাবে, কি জ্বালা। তো আমরা এসে এখানে ওর জন্য বেবি ফুড, ভাত ডাল আলু সেদ্ধ আর মাছ ভাজার অর্ডার দিয়েছিলাম। আর একটা ও চেয়ারটা একটু এগিয়ে নিয়ে আসুন। কোয়ান্টিটি দিয়েছে সেইটা মোটামুটি ও কি, আমি পুরো খেতে ওরে বাবা, এতটা ভাত দিয়েছে। হ্যাঁ আমাদের হয়ে যাবে, আমাদের একটা ভাত বলেছি।
সবাই এখন খাওয়ার জন্য ওয়েট করছে, মামারও খিদে পেয়ে গেছে। পোস্তর বড়া, ডাল, নামা ডাল, ভাত, পোস্তর বড়া, এটা হচ্ছে পোস্তেই যে পোস্তর বড়ার প্লেট, এখানে ডাল, আর এই যে রগরগে চিকেন। ঝিনুককে এখানে সেট করে দিয়েছি খাইয়ে দাইয়ে। তো ভালো হয়েছে চিকেনটা, সম্ভবত চিকেন ডাকবা হলো। জানতো নাকি ডাক বাংলা মোড়ে থাকো? জানি না, ডাক বাংলা মোড়ে থাকো বলে মানে ডাক বাংলায় দিয়ে দিচ্ছে, ভালো করে দিয়েছে। সত্যি খুব ভালো চেঁচে চেঁচে করে নিয়েছি সবাইকে। কিছু এখন চলছে। ও বাবা, চোখ বুঝে আসছে। দাওয়া করে আমরা পার্কে চলে এসেছি। এই পার্কটাতে এই দুই বোন এখন একটুখানি পার্কে কি এটাকে বলে আমি জানি না, এটা চড়ছে। হোটেলের স্টে করার জায়গাগুলো আমরা যে জায়গাটা পেয়েছি ওই দিকটাতে সম্ভবত গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে নদী। হচ্ছে সুইমিং পুল, ওইখানে আমরা এতক্ষণ মানে এনজয় করেছি। অসাধারণ অসাধারণ ভিউজ। এখানে ছোটদের যে পার্কটা করা আছে না, এখানে ঝিনুক আর মাম্বো খেলছে। আর আমরা না ভাবিনি যে এই গরমের মধ্যে পার্কে আসবো, কিন্তু ঝিনুক প্রচণ্ড চাইছিল আসবে। মাম্বোকে বোঝানো গেলেও ঝিনুককে কিছুতেই বোঝানো যাচ্ছিল না যে এখন রোদের মধ্যে খেলবে না, সেই জন্য ও সেই একটু খেলে নিয়েই যাবে, সেই জেদ। তো প্রথমে তো একটু ওই গোল মতন কি ওটার আমি নাম জানি না, তারপর ট্র্যাম্পোলিনে চড়বে। কিন্তু ট্র্যাম্পোলিনে না ও উঠতে ভয় পায়। ওকে আমরা স্টার মলের যে প্লে জোনটাতে নিয়ে গেছি, সেখানে গিয়ে ও ট্র্যাম্পোলিনে উঠতে বেশ ভয় পাচ্ছিল। এটাতে যে জাম্প করতে হয় বুঝতে পারে না, যেহেতু এটা খুব ফ্লেক্সিবল, মানে প্রচণ্ড ওঠানামা করে, সেই জন্য খুব ভয় পাচ্ছিল। আর এইদিকে বড় ছোটোদের সাথে তাল মিলিয়ে আমি একটুখানি সুইংগুলো চড়ে নিচ্ছি। আমি না দোলনা চড়তে ছোটোবেলার থেকে ভীষণ ভালোবাসি, যার জন্য এই সুযোগ হাতছাড়া কিন্তু করা যাবে না। যখনই সুযোগ পাবো দোলনা আমি ঠিকই চড়ে নেব। আর এইদিকে এই যে দেখুন, মাঝে মাঝেই এসে ট্রাম্পোলিনে দুষ্টুমি করছে। ঝিনুক তো অ্যাজ ইউজুয়াল ভয় পাচ্ছে, উঠছে কিন্তু আবার ভয় পেয়ে নেমে যাচ্ছে। আর মাম্বও কিন্তু খুব মজা করেছে। ওদের মজা দেখলে না আমাদের বড়দেরই ভীষণ ভালো লাগে, যে বাচ্চারা তো মজা করলে যেন ভীষণ সত্যি আনন্দ। এই রূপনারায়ণ নদীর ধারে বসে আছি, শিকারাটা যাচ্ছে নৌকো টাইপেরই, কি ভালো লাগছে। এই যে অসাধারণ, হাফ প্যান্ট পরে বদলে আরাম। আমাদের তো এখন মানে এত আমাদের ঘুম পেয়ে গেছে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে রূপনারায়ণ নদীর। এখন আমরা একটুখানি রুমে যাচ্ছি ঘুমোতে। খেতে এসেছিলাম, আমার আইডিয়া ছিল না, আমি একটুখানি সেজে গুজে নামতাম, তাহলে একটুখানি আশেপাশে ঘুরবো। বিকেল মানে প্রায় 4:30 বাজে। এই যে এখন যাচ্ছি হোটেল রুমে। হ্যালো এভরিওয়ান, সন্ধে হয়ে গেছে। আমরা তো দুপুরবেলা এসে প্রচণ্ড ঘুমিয়েছি, মানে ঘরে এসে আর কোনো ব্লগ করিনি, শুধু ঘুমিয়েছি। মানে আমি আর ঝিনুক ঘুমিয়েছি। সুকৃত আবার সন্ধেবেলা নদীর পাড়ে গেছিলো, সন্ধেবেলা না ওই বিকেলবেলা গোধূলির টাইমটাতে। ও আর কৃষ্ণেন্দুদা বসেছিল, তারপরে আমি দিদি ঘুম থেকে উঠে কৃষ্ণেন্দুদাকে ডাকলাম, আমি ঘুম থেকে উঠে সুকৃতকে ডাকলাম। তো রেডি হয়ে এখন আবার যাচ্ছি। তো সত্যি ভাল লাগলো, ঘুমিয়েও শরীরটা একটু ফ্রেশ হলো। আজকে বেরোবো করে আজকে আমার ঘুমই হয়নি, মানে কালকে রাতে ঘুমই হয়নি। এই যে আমার বিউটিফুল আমার প্রিন্সেস রেডি হয়ে গেছে। আর এই যে ওর বাবা সকালের ওই গেঞ্জিটা পরে এত গরম লেগেছে, সন্ধেবেলা অন্য গেঞ্জি পরে টি শার্ট পরে নিয়েছে। আমাদের বাথরুমটাও দেখিয়ে নিয়ে মনে পড়েছে সকালবেলা বাথরুম দেখায়নি। তো এখানে একটা ওয়েট এরিয়া আছে যেখানে স্নান করার, এখানে একটা কোমোট আছে যেটা ওপেন করে ফেলেছি আমরা, এখানে একটা বেসিন আছে, এই যে সিঙ্ক আছে যেখানে মানে মুখ টুক ধোবো, বেসিন। আর ওপরে একটা বিগ সাইজের মিরর আছে,
এই মাথার থেকে আলোটা পড়ছে, অদ্ভুত লাগছে যখন আমরা আয়নায় দেখছি। আর এখানে ওরা একটা হ্যান্ড ওয়াশ, শাওয়ার জেল আর মানে ইয়ে দিয়ে দিয়েছে, শ্যাম্পু দিয়ে দিয়েছে। কি করবো মা? দিদি নিচে চলে গেছে, দরজার সামনে নেই, নিচে। রূপনারায়ণ নদীর ধারে চলে এসেছি। দিদি এখানটায় বসে আছে, প্রচণ্ড আরাম লাগছে। আর মেয়েকে নিয়ে সুকৃত একটু যাচ্ছে পার্কে, যাক একটু ঘুরে আসুক, আমরা একটু হাওয়া খাই। একটু ঠেলো মাম্মা। দিদিকে দেখে আরো ধরতে দিচ্ছে না, বুঝলি? দেখছে দিদি একা একা চড়ছে তো। দিদি বড় হয়ে গেছে, তুমি দিদির মতন বড় হও, তখন তুমি নিজে নিজে চড়বে। কে কামড়াবে? ম্যাও চলে গেছে মা, আর ম্যাও নেই। ম্যাও চলে গেছে মা। এই যে অসাধারণ ভিউটা দেখছেন, সত্যি প্রপার্টিটা এত সুন্দর। সকালে যত না ভালো লাগে, সন্ধেবেলা আরও ভালো লাগে। এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমরা প্রচণ্ড এনজয় করেছি। আর রূপনারায়ণ নদীর ধারে যে ছোট ছোট হাটগুলো করা আছে, ওখানে তো অনেকক্ষণ বসেছিলাম। তারপরে এই যে অ্যাম্বিয়েন্সটা, এটা এনজয় করতে এই জায়গায় এসেছিলাম। আর বেশ কিছু ফটোশ্যুটও করে নিয়েছি। ঝিনুকার আমি এই জায়গাটা একটু পাইচারি করছিলাম। আর আপনাদেরকে সামনের এই যে লনটা ছিল, এই জায়গাটাও দেখিয়ে দিই। এই সামনে যে সুকৃত আর ঝিনুক যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে সুইমিং পুল। আর এই যে হচ্ছে সুইমিং পুলের আশেপাশের এরিয়াটা, এইটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানটা এত সুন্দর করে সাজিয়েছে না, আমি বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। সকালবেলাটা তো প্রচণ্ড রোদ ছিল, যার জন্য একটু কষ্ট হয়েছে বটে, কিন্তু আমরা তাতেও খুব এনজয় করেছি। কিন্তু ইচ্ছে ছিল আরেকটু পুলে থাকার, কিন্তু খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো বলে আমরা সুইমিং পুলে বেশিক্ষণ থাকতে পারিনি। কিন্তু সন্ধেবেলাটা কিন্তু আমরা দারুণ এনজয় করেছি। দূরে না একটা বারকাম রেস্টুরেন্টও আছে, আমি রেস্টুরেন্টের এক্স্যাক্ট নাম বলতে পারবো না, কারণ আমি অতটা খেয়াল করিনি। কিন্তু কেউ যদি চায় ওই বারকাম রেস্টুরেন্টে এনজয় করতে, সেটাও তারা করতে পারে। হাওয়া খেতে খেতেই সময় কেটে যাবে, এত সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্স, মানে বলার নয়, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত ভালো লাগছে। বড় কি? বড় বড় কি? এটা কি বাবা? তাই মা, এটা স্নেল। স্নেলে হাত দেবে? আমি আগে হাত দিয়ে একটু দেখি, দাও দাও, এসো, আমি আছি তো, ভয় কিসের? এসো এসো, এই তো হয়েছে, যাও এবার। আবার ওটা বাবাকে বলো যে ওটা হাত দিবে, যাও বাবার কাছে যাও। ছোট না বড়? না না, ও বলছে এটা বড় বলতে কি ছোট বলে। ধরে ধরে দেখছে। কুটুর 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 সারাক্ষণ। আমরা রেস্টুরেন্টে চলে এসেছি, অনেকক্ষণ বসেছিলাম, এখন 10টা বা 10:15 বাজে। এখন আমরা এসেছি ডিনার করতে। আগে বাচ্চাগুলো খেয়ে নিই, তারপরে আমরা আরাম করে খাবো। বসে কেমন লাগলো বলো? প্রাণটা জুড়িয়ে গেল। খেয়ে দিয়ে একটুখানি বসবো, ঠান্ডা হাওয়াটা নেবো। জুড়িয়ে গেল, এত সুন্দর, এত ভালো লাগছিল। খেয়ে দিয়ে একটু বসবে তো? আমার জামাই বলছে ল্যাপটপে কি ভালো লাগছে রে। তো খেয়ে দিয়ে একটু বসবে তো? আচ্ছা, হ্যাঁ, এখন আর নানা দিও না, অনেক দেখেছি। এত জোরে বলছো না, মা এত নানা দেখিস না মা, অনেক। ঠিক আছে।
ডিনার সেরে এবার আমরা একটুখানি আরেকটু ফটোশ্যুট করে আরেকটুখানি এই জায়গাটায় পাইচারি করছিলাম, গল্প করতে করতে করে তারপরে আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছিলাম, কারণ বাচ্চাদের ঘুমেরও ভীষণ দরকার আর আমরাও ভীষণ টায়ার্ড ছিলাম। তো রুমে আমরা অনেকক্ষণ চলে এসেছি। রুমে চলে এসে এখন আমি আর সুপ্রিত একটুখানি বারান্দায় বসে আছি। লাইটটা বন্ধ করে দাও না, এখানে একটু মশা আছে। এই যে আমাদের ভিউটা এখান থেকে অতটা বোঝা যাচ্ছে, অন্ধকার অন্ধকার লাগছে আমার ফোনে। তো দেখাচ্ছি আমি ব্যাক ক্যামেরা করে। তো এখানে একটু বসে আছি, ঝিনু ঘুমিয়ে পড়েছে, আমাদেরও ঘুম পেয়েছে, তাও ভাবলাম একটুখানি দুজনে বসে একটু গল্প করি। কালকে তো বেরিয়ে যাব, জানি না কালকে সুইমিং পুলে নামবো টামবো কিনা, সেসব কিছুই জানি না। মানে এখন তো এনার্জি নেই, এখন কিছুই বুঝতে পারছি না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি।